আমাদের দেশে একটা উন্নয়নের কিচ্ছা বলা হচ্ছিল অনেক দিন ধরে, যে আমাদের জিডিপি বাড়তেছে, আমাদের কি বলে যে মাথাপিছু আয় বাড়তেছে, আমরা নিম্ন আয়ের থেকে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, এসব। তো সেখানে এখন দেখা যাচ্ছে এটা একটা ভ্রান্তি। এটা ভ্রান্তি বলছে এই কারণে যে আমাদের এই পাওয়ার প্ল্যান্টটা হয়েছে, এটা প্রায় 9,000 কোটি টাকা, 8,000 কত কোটি টাকা। তো এখন আপনি যদি জিডিপির হিসাবে, তো এটা 8,000 কত কোটি টাকা যোগ হয়েছে, তো তাহলে আপনার জিডিপি বাড়ছে। কিন্তু এই জিডিপি বলে আপনাদের কোনো লাভ হয়েছে? এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? তো আমরা সেটাই, কারণ এই যে আজকে বলছে আমাদের গ্যাস ওখান থেকে আসবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কিন্তু আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাসের রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো? কার স্বার্থে এখানে 8,000 আর 9,000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটা থেকে কোনো উপকার পাচ্ছে না। তো এইটাই হচ্ছে আমাদের, যে আমি যেটাকে বলছি উন্নয়নের ভ্রান্তি। তো এইটা হচ্ছে ভ্রান্তি, কারণ এখন আমরা এইসব দিয়ে মেজার করব না। আমরা উন্নয়নকে এখন মেজার করব যে মানুষের কি জীবনের কি উন্নতি হয়েছে। মানুষ কি লোডশেডিং কি কমছে, মানুষ কি বেশি গ্যাস পাচ্ছে, এইসব জিনিস দিয়ে আমরা মাপবো, উন্নয়নকে বিচার করব। এইসব কি বলে, কোথায় কয়টা প্ল্যান্ট হয়েছে, কত ক্যাপাসিটি যোগ করে 800 করে 20,000 24,000 এইটা, তারপরে ওখানে যোগ করে এমএমসিএফডি যোগ করে এইটাকে আমরা করব না। আমরা এখন উন্নয়নটাকে ধরবো যে মানুষের কি উপকার হচ্ছে। এটা একটা খুবই দুরূহ সমস্যা এই জন্য যে আমি আপনাদের কাছে স্বীকার করতে দ্বিধা নাই যে এটা কোনো সহজ সমাধান নাই। কেন? কারণ হচ্ছে যে আপনার তো আমাদের গ্যাস আছে হচ্ছে কোথায়, সিলেটের দিকে, আর আমরা কিছু গ্যাস আমদানি করি মহেশখালী মাতাবাড়ি ওখান থেকে। তো সুতরাং এইদিকে তো কোনো নাই, গ্যাসের কোনো নাই। গ্যাসের এখানে নিকটে কোথায় আছে, ভোলাতে কিছু গ্যাস আছে, কিন্তু ভোলাতে যে গ্যাস আছে সেটা অপর্যাপ্ত। মানে এখানে লাগবে কত জানো, 140 MMCFD, কিন্তু ভোলাতে অতিরিক্ত আছে কত, 100-র মতো। তো এখন সেটাকে পাইপলাইন করে এখানে আনলেও এটা পর্যাপ্ত না। তারপরে পাইপলাইন করতে তো আপনার কস্ট আছে, সময় লাগবে। আর পাইপলাইনের আরেকটা সমস্যা হচ্ছে যে ওই যে দাতা সংস্থাগুলো পাইপলাইন ফাইন্যান্সিং করে না, যেহেতু এটা ওই ফসিল ফুয়েল থেকে তারা এটা সরে আসছে। তো এখন এটা একটা কঠিন সমস্যা। মানে এই যে আই উইশ আই ওয়াজ নট ফেসিং দিস সিচুয়েশন। এবং আমার এডিবি উপপ্রধান উনি এসছেন, উনি বলছে যে এডিবি হ্যাজ এ লস অফ ফেস। আমাদের তো সবাই লস অফ ফেস, ইভেন ওয়ার্স, উই আর কট আওয়ার প্যান্টস ডাউন। এটা তো ইয়েতেই বন্ধ হয়ে যাচ্ছিল। এটা তো মানে 2015 সালে এটা যখনই এই প্রজেক্টটা মানে কনস্ট্রাকশনের আগে কিংবা এটার আগে, তখনই তো এটা বন্ধ হয়ে যাচ্ছিল। এবং তখন যদি ওটা বন্ধ করা হতো, তাহলে আমরা তো স্বল্প সময়ে এই 50 একর জমি নাকি, এই 50 একর জমিতে আমরা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট বসাতে পারতাম। আমরা কত সোলার পাওয়ার প্ল্যান্ট বসাতে পারতাম, 16-17 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট। আপনারা তো 16-17 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পাওয়ার পাইতেন, এবং এটা তো ইজিয়ার ছিল অনেক। কিন্তু সেটা করা হয় না। কার স্বার্থে এখানে যে হলো আমির